আলিস আল ইসলামকে রাডারে রাখবেন কিনা নির্বাচকরা, অর্থাৎ নজরে রাখবেন কিনা নির্বাচকরা। আমি বলছি না যে টি-20 ওয়ার্ল্ড কাপে আলিস আল ইসলামকে ডেবিউ করিয়ে দেওয়া সেটা হয়তোবা বেশি সাহসী কোনো একটা ব্যাপার হয়ে যাবে, কিন্তু আলিস আল ইসলামকে নজরে রাখা বা রাডারে রাখার কথা আমি বলছি, সেটাকে সিলেক্টররা রাখবেন কিনা। অতীতে একটা তিক্ত অভিজ্ঞতা আছে, সেটা হচ্ছে তাকে এমার্জিং এশিয়া কাপে নেওয়া হয়েছিল, একটা ম্যাচ খেলানোর পর এর পরবর্তীতে আর ম্যাচ খেলানো হয় নাই। সেটা কেন খেলানো হয় নাই আলিস আল ইসলাম নিজেও আসলে জানেন না তাকে কেন খেলানো হয় নাই। কারণটা হচ্ছে আমাদের দেশে, আমি বলে দিই কারণটা, আমাদের দেশে এরকম একটু আউট অফ বক্স কিংবা একটু আনঅর্থোডক্স ট্যালেন্ট যদি আসে, আনঅর্থোডক্স প্লেয়ার যদি আসে, তাদের উপর আসলে আমাদের ট্রেডিশনাল কোচিং প্যাটার্ন বা কোচিং মেথড খুব বেশি ভরসা করে না, খুব বেশি ট্রাস্ট করে না। তার মধ্যে সিস্টেমের বাইরে থেকে কোনো প্লেয়ার যদি আসেন তাহলে তার উপর তো আসলে আরও করে না। আলিস মূলত ঢাকা লিগের প্লেয়ার, আলিস এইচ লেভেলের প্লেয়ার না, সো তার উপর ইনভেস্টটা আসলে কম করা হয়। আলিস আল ইসলামের আমি যদি লাস্ট ম্যাচটার বোলিং বিশ্লেষণ একটু করি, তাহলে এর আগের দিন যেমনটা আমরা দেখতে পেয়েছিলাম দিনের বেলা তিনি খুব জোরে বোলিং করছিলেন, 90 কেজে বোলিং করছিলেন নিয়মিত।